নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই নিউ ভিডিও। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ব্লগটা শুরু করছি, দেখতেই পাচ্ছ, হাওড়া স্টেশন থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সকলেই জানো বা অনেকেই জানো না, বলে দিচ্ছি। আজ যাব আমরা কুম্ভ মেলা, সবচেয়ে জনপ্রিয় একটা মেলা কুম্ভ মেলা, ঠিক আছে? কুম্ভ মেলায় চলো। আর ট্রেন, আমরা বাড়ি থেকে ভেবেই এসেছিলাম নেতাজি এক্সপ্রেস ধরে আজ যাব কুম্ভ মেলা প্রয়াগরাজ জংশনে। তাই যথারীতি 8:55 টাইম ছিল হাওড়া স্টেশনে। হাওড়া 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল এই ট্রেন। আপনারা এই ট্রেনে যেতে পারেন। এই ট্রেনে গেলে আপনি যে কোনো ট্রেন, যে কোনো কামরায় উঠতে পারবেন আপনার জেনারেল ডাব্বার টিকিট কেটে। তাই এই ট্রেন ঢুকছে, দেখুন। এই ট্রেন পুরো টাইম মতো ঢুকেছিল এবং টাইম মতো ছেড়েছিল। আয় বাবা, আয় বাবা, আয় আয়। 144 বছর অন্তর এই মেলা। তার মানে আমাদের লাইফে এই মেলা আর দুবার আসবে না। তাই দেখুন মানুষের ঢল নেমেছে কতটাই। তাই ট্রেন থামেনি, ট্রেন সবেমাত্র প্ল্যাটফর্মে ঢুকছে, তাতেই দেখুন মানুষের ওঠার চাহিদাটা দেখুন। আর কত রিস্কের সঙ্গে মানুষ এই ট্রেন না দাঁড়ানোর আগেই দেখুন তার নিজেদের পরিবারের সবাইকে নিয়ে ট্রেনে দরজা দিয়ে ওঠার চেষ্টা করছে। তাই এই রকম কত কিছু বিপদের সম্মুখীন দেখতে দেখতে আমরাও ট্রেনে উঠে পড়েছিলাম এবং প্রয়াগরাজ স্টেশন যাত্রা শুরু করে দিয়েছিলাম। তাই কিছুটা ফুটেজ থাকলো আপনাদের জন্য, তে আপনারা দেখে নিন। আর হাতে মাত্র কয়েকটা দিন বাকি, যা চলবে 28 তারিখ পর্যন্ত কুম্ভ মেলা। মাত্র হাতে আর কিছুদিন বাকি। তাই কারোর যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই যেতে পারেন, তবে খুব সাবধানে, খুব সাবধানতার সঙ্গে। দেখতেই পাচ্ছেন হাওড়া স্টেশনের প্রতিটা ট্রেনই ঠিক এইরকমই ভিড় হচ্ছে। বন্ধুরা চলো আজকে ট্রেনে যাওয়ার কিছু অভিজ্ঞতা শেয়ার করি, ঠিক আছে? যাই হোক, বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম নেতাজি এক্সপ্রেসে উঠবো। সে নেতাজি এক্সপ্রেস অলরেডি পেয়ে গেছি, সে নেতাজি এক্সপ্রেসে উঠেছি। কিন্তু কোথায় উঠেছি সেটাই তোমায় দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্লিপার ক্লাস বগি, ঠিক আছে? শুধু আমি নয়, মানে বহু মানুষ এইভাবেই যাচ্ছে, ঠিক আছে? আর টিকিট কেটেছে লোকালে, মানে জেনারেল ডাব্বার টিকিট কেটেছে, কিন্তু যাচ্ছে সবাই এই স্লিপার ক্লাসে, ঠিক আছে? S7, আমার মনে হয় S7 এ আছি মনে হচ্ছে। যাই হোক, এরকম বিভিন্ন লোক এইভাবেই যাতায়াত করছে। তোমরা যদি যেতে চাও এই এই মেলা, মহাকুম্ভ মেলা, কি বলবো, 144 বছর পর হচ্ছে। আর এটা আমাদের লাইফে আসবে না। এইভাবে কষ্ট করে তোমরা যদি যেতে চাও অবশ্যই যাও, একবার ঘুরে আসো, দেখে আসো, ঠিক এইভাবে। আর কত টাকা কি খরচা করলাম, কি কি করলাম, কিভাবে গেলাম, কি এলাম, ঠিক আছে, আমি পুরোটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আপাতত বলে দিই, হাওড়া হাওড়া থেকে ট্রেন ধরেছি, আর বাড়ি থেকে ট্রেন ধরে হাওড়া এসেছি। হাওড়া থেকে ট্রেন ধরেছি নেতাজি এক্সপ্রেস, যেটা টাইম ছিল 9:55, ঠিক আছে? 4টে জেনারেল বগি ছিল, প্রথমে 4টে, পিছন দিকে 4টে। আমার জেনারেল বগিতে জায়গা, কোনো প্লেস পাইনি, এত ঠেলাঠেলি, এত ভিড়, ঠিক আছে? আমরা মানে বাধ্য হয়ে এই মানে রিজার্ভেশন কামরায় উঠেছি। এখানে রিজার্ভেশন কামরায় বহু মানুষ আছে যারা জেনারেল বগির টিকিট কেটে রিজার্ভেশনে যাত্রা করছে, ঠিক আছে? আপনারা আসুন, আসুন এই মেলাটা উপভোগ করুন। মেলায় যান, এইভাবেই যান, এইভাবেই সবাই যাচ্ছে। টিটিআই এলে কি বলবো কি জানি, কি হবে কি করবো কি জানি না, তবে এর অভিজ্ঞতা করে শেয়ার করবো শেষ পর্যন্ত। আমরা দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে। দেখুন আমরা জুতোগুলো কিভাবে রেখেছিলাম পাখার উপরে। তারপরে দেখতে দেখতে প্রায় 2:20 বেজে গেল, রাত্রি 2:20। দেখুন এখন 2:20 অবস্থায় কিরকম ট্রেনের ভিতরে পরিস্থিতি। পরিস্থিতি খুবই খারাপ। যে যেখানে শুয়েছিল, যে যেখানে বসেছিল, সেখান থেকে না পারছে বাথরুমে যেতে, না পারছে টয়লেটে যেতে। দেখতেই পাচ্ছেন নিচের যে যাওয়ার জায়গাটায় পুরোটাই লোক বসেছিল আর শুয়েছিল। খুবই অবস্থা খারাপ। ওই দিন রাত্রিবেলা কেউ কোথাও নড়তে পারেনি। সারাদিন ওখানে যে যেখানে বসেছিল সেখানে বন্ধুরা কাটাতে হয়েছে। ভিতর থেকে ট্রেনের কোনো দরজা খোলা হয়নি, ঠিক আছে? বাইরে থেকে যাদের রিজার্ভেশন সিট আছে এখানে ভেতরে, তারা বাইরে থেকে দমে
ট্রেনের যে দরজায় দমে ধাক্কা মারছে, কিন্তু ভেতর দেখুন ওদের খোলা হয়নি, তারা উঠতেই পারছে না, ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি। আর উঠবে কি করে, এখানে তো মানে এতটাই লোকের আপনার কতটা বুঝতে পারছেন বুঝতে পারছেন না, এতটাই লোকের এখানে চাপ, ঠিক আছে, মানে এরকম একটা পরিস্থিতি। বাইরের লোকগুলো শুধু ধাক্কাই মেরে যাচ্ছে, তারা মানে উঠতে পারছে না ট্রেনে, ঠিক আছে, ট্রেনের দরজা খোলা হচ্ছে না ভেতর থেকে, ভেতরের লোকগুলো দরজা খুলছে, আর খুললেও উঠতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। আপনারা কতটা বুঝতে পারছেন না এরকম পরিস্থিতি, ঠিক আছে। দরজা না খুলেই সারা রাতটা ওইভাবেই কাটলো। প্রতিটা স্টেশনেই লোকেদের ট্রেনেতে আঘাত করলো, কিন্তু দরজা কেউ আর খুললো না। যে যার সিট, সে যার সিটেই বসেই গেল, কোনোভাবে দরজা খোলানো হলো না। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ভোর হয়েছে, সকাল হয়ে গেছে। আমরা নেমেছিলাম দুপুরবেলা। ট্রেন লেট করেছিল প্রায় 3.5 ঘন্টার মতো। 3.5 ঘন্টা লেট করে আমাদের প্রয়াগরাজ স্টেশনে নামিয়েছিল দুপুরবেলা। তাই আপনারা যারা যেতে চাইছেন, শর্টে একটা যদি বলতে পারি, আপনার খরচা হবে 1000 টাকার মতন। 250 টাকা ট্রেনের টিকিট হাওড়া থেকে প্রয়াগরাজ জংশন। আপনি লোকাল জেনারেল বগির টিকিট কেটে যে কোনো ট্রেনের রিজার্ভেশন কামরায় উঠতে পারেন। এখানে বহু মানুষ এইভাবেই যাচ্ছে, আপনিও যেতে পারেন, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আর নামার সময় ট্রেনের মধ্যে ঠিক এইরকমই ভিড় ছিল। তবে আপনি কুম্ভ মেলা যাচ্ছেন, ভিড় ঠেলবেন না, তা কখনই হয় না। কুম্ভ মেলায় আমরা গেছি, তাই আমরা বুঝতে পেরেছি, যেখানেই গেছি যেখানেই দাঁড়িয়েছি প্রতিটা জায়গায় মানুষের ঢল আর মানুষের ভিড়। আপনি যদি সেখানে একটা ভান্ডারা থেকেও খাবার নিতে যান, সেখানেও প্রচুর ভিড় সমাগম। আর এরা ট্রেন থেকে স্টেশনের বাইরের এই অবস্থা, মানুষ গিজগিজ করছে, এর মধ্যেই আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আর এই যে মানুষের ভিড়টা দেখছেন, এখানে 99% মানুষ কুম্ভ মেলার পথেই যাবে, তাই আপনার পথ অচেনার কোনো ব্যাপার নেই। এই মানুষ যেদিকে যাবে আপনি সেদিকেই গেলেই আপনি কুম্ভ মেলা চলে যাবেন, এইটুকু বলতে পারি। কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। প্রয়াগরাজ স্টেশনের, প্রয়াগরাজ প্ল্যাটফর্মের বাইরে ঠিক এইরকম ভাবে তীর চিহ্ন দিয়ে নিশানা করা ছিল যে কুম্ভ মেলা পথ কোন দিকে, বা বিভিন্ন জায়গায় কোন জায়গায় কি নাম, কোন দিকে কি রকম, কোন দিকে কি জায়গা যাচ্ছে, প্রতিটা তীর চিহ্ন দিয়ে মার্কিং করা আছে। তা আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা এক্সিট, সবই এখানে মার্কিং করা আছে। আপনার পথ সম্বন্ধে কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। তাই আপনার কাজ হচ্ছে হাওড়া স্টেশন থেকে প্রয়াগরাজ স্টেশন গামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন, যে কোনো বগিতে উঠে পড়ুন, উঠে প্রয়াগরাজ স্টেশনে আপনি নেমে পড়ুন। তারপর নিজের দায়িত্ব ওইখানকার জনসাধারণের। জনসাধারণ এখানে যেদিকে যাবে আপনিও সেদিকেই যাবেন, পৌঁছে যাবেন। কোনো ভয় পাওয়ার কিছু নেই। যে অজানা জায়গা, ওটা প্রথমে আমাদেরও মনে হয়েছিল যে অজানা জায়গা, কিভাবে যাব, কোথায় থাকবো, কি করব, অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে এখন মাথার মধ্যে ঘুরবে। হাতে মাত্র কিছুদিন সময়, 28 তারিখ কুম্ভ মেলা শেষ। তাই এই লাস্ট সাজেশন আপনাকে দেব। এই লাস্ট সাজেশন, লাস্ট ভিডিও, প্রথমে ভিডিও তো অনেকে করেছে, কিন্তু এই লাস্ট ভিডিও, লাস্ট মুহূর্তের ভিডিও আপনাকে কিন্তু এক শর্টে কেউ বলবে না। তাই এই ভিডিও আপনার জন্য আমি নিয়ে এসেছি যে শর্টে কিভাবে যাবেন, কম টাকায় কিভাবে যাবেন, এবং কোথায় থাকবেন, কি করবেন, কি খাবেন, পুরোটা এই ভিডিওর মাধ্যমে থাকছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন আজকের ছোট টিউটোরিয়ালের মধ্যে বলে দিই। প্রথমে আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনার স্টেশনে ট্রেন ধরে চলে আসুন হাওড়া স্টেশন। কখন আসবেন সেটা হচ্ছে সন্ধেবেলা। সন্ধেবেলা এই কারণেই আসতে বলছি, হাওড়া স্টেশনে প্রায় প্রতিদিনই আমি দেখেছি রাত্রি 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত প্রায় 4-5টা ট্রেন হাওড়া স্টেশন থেকে প্রয়াগরাজ স্টেশনের দিকে গামী হয়।
তাই বলছি, যদি প্রথম ট্রেন মিস হয় দ্বিতীয় ট্রেনে উঠতে পারবেন। এই সুবিধাতে বলছি, হাওড়া স্টেশন থেকেই ট্রেনটা আপনি ধরুন। ধরলে কি হবে, আপনি 14 ঘন্টার মধ্যে প্রয়াগরাজ জংশনে আপনি পৌঁছে যেতে পারবেন। পৌঁছে গেলেন, তারপর আপনার কিচ্ছু কাজ নেই, হালকা করে একটা টিফিন করে নিন, করে এবার হাঁটতে শুরু করুন। প্রয়াগরাজ স্টেশন থেকে মেলার দূরত্ব প্রায় 8 কিলোমিটারের মতন। আর যে হাঁটাটা আপনার কিছুই মনে হবে না। এখানে বহু বহু মানে লক্ষ লক্ষ মানুষ এই পথের মধ্যে দিয়ে হাঁটছে, তাদের মধ্যে দিয়ে আপনার হাঁটতে একটু কিছু মনে হবে না, এইটুকু আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি। এখানে দেখতেই পাচ্ছেন তীর চিহ্ন দিয়ে, পুলিশ প্রশাসনের শেষ নেই। এখানে বহু পুলিশ প্রশাসন চলছে আছে, আপনাকে হেল্প করার জন্য ওরা হাত বাড়িয়ে আছে। আর দেখুন, এখানে মেলা উপলক্ষে এখানকার পরিবেশটা, এখানকার দেয়ালগুলো কত সুন্দরভাবে আর্ট দিয়ে এরা সাজিয়ে তুলেছে। সত্যি অসাধারণ একটা চিত্র, যেটা আমার চোখে ধরা পড়েছে। এখানে যদি না যেতাম, এখানে যদি 27 তারিখ না যেতাম, মৌনী অমাবস্যার দিন না যেতাম, তাহলে কিন্তু এইসব চিত্র আমার চোখে ধরা পড়তো না, এবং আমি জীবন থেকে কিছু একটা মিস করে থাকতাম, এইটুকু আমি মনে করছি। আর মৌনী অমাবস্যার দিন ঘটে গেছে একটা বিশাল বড় দুর্ঘটনা, সেটা সবাই কম বেশি হয়তো পরিচিত আছেন। আরেকবার আমি বলে দিচ্ছি, মৌনী অমাবস্যার দিন খবরে জানা গেছে প্রায় অনেক লোক ওখানে পদপিষ্ট হয়ে মারা গেছে, এতটাই ভিড় হয়েছিল। তাই বন্ধুরা, যারা প্ল্যান করছেন তারা অবশ্যই যান। আমি না বলবো না, ওখানে না গেলে এরকম একটা মজা থেকে আপনি বঞ্চিত থাকবেন, বা এরকম একটা পুণ্য স্থান থেকে আপনি বঞ্চিত থাকবেন, সেটা আমি বলতে পারি। এটা কিন্তু বছর বছর আসবে না, সবাই জানি। আজকের দিনে যে যে জন্মগ্রহণ করছে তারও লাইফে কিন্তু এটাই শেষবার, এটাই প্রথমবার কুম্ভ মেলা। তার লাইফে কিন্তু 144 বছর সে বাঁচবে না, 144 বছরের মধ্যে এই মেলা আর আসবে না। 144 বছর পরে এই মেলা আসবে। তাই আজকে যে জন্মগ্রহণ করছে তারও লাইফে এই মেলা একবার। তাই বন্ধুরা, চলুন ভাবনা চিন্তা না করে আমার এই ভিডিও দেখে অবশ্যই বেরিয়ে পড়ুন, আপনার কিছু সমস্যা হবে বলে মনে হয় না। দেখতেই পাচ্ছেন আমরা মহা আনন্দে কুম্ভ মেলার পথে মহা আনন্দে হেঁটে চলছিলাম। তখন না পাচ্ছে খিদে, না পাচ্ছে পায়ে ব্যথা, আমরা হেঁটে চলছি কুম্ভ মেলার পথে। কুম্ভ মেলা সত্যিকারে একটা আনন্দ আনন্দ অনুভূতির মেলা, যেখানে না গেলে আপনাকে বলে বোঝাতে আমি পারবো না। চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাকে কিছুটা শর্টে আপনাকে বুঝিয়ে দিতে পারবো, কিছু সমস্যা হবে বলে আমার মনে হয় না। এখানে বহু মানুষ কি করে যাচ্ছেন জানেন, তারা নিজেদের সঙ্গে বেঁধে নিয়েছে। নিজের সঙ্গে বেঁধে নিয়েছে কিভাবে, মানুষ ধরুন দুটো মহিলা যাচ্ছে, তো মহিলার দুজনের আঁচলের মধ্যে তারা বেঁধে নিয়েছিল যাতে না হারিয়ে হারিয়ে যায়। আবার অনেক লোক দড়ির মারফত ঘেরে তাদের পরিবারের সবাইকে নিয়ে তারা এগিয়ে চলছে। তাই বন্ধুরা, তাই যাওয়ার ইচ্ছা আছে, মনের ভাব হচ্ছে যে কুম্ভ মেলা যাবো, এত দূরের ব্যাপার, কি করব না করব, চোখ কান বুঝিয়ে বেরিয়ে পড়ুন, অসুবিধা হবে না, এটুকু আমি বলতে পারি। আমরা এখানটায় নেমে গেলে ভালো হতো, এখন হাঁটতে হতো। এর প্রতি গেছিল আমরা। হ্যাঁ হ্যাঁ দেখবো কোথাও কোথাও
মেলায় ঢুকেই দেখেছিলাম এইরকম কিছু ছোট ছোট কারিগরি বিদ্যা। সত্যি অসাধারণ এক, মানে কি বলবো, অসাধারণ এক, মানে প্রতিষ্ঠা, মানে উনি বাচ্চারা যে করছে সত্যি অসাধারণ এক প্রতিভা। খুব ভালো লেগেছে এই প্রতিভাটা। ওটা যে সে পারবে না, চেষ্টা করলো, খুব ভালো লাগলো। তারপর মেলার মধ্যে এরকম বহু মানুষ, বিশাল কিছু দোকান, বিশাল কিছু আয়োজন এই মেলার মধ্যে। কত যে লাইট লাগানো হয়েছে, কত যে বাথরুম, কত যে টয়লেট, তা আপনি গুণে শেষ করতে পারবেন না। বহু মানুষের ব্যাপার এখানে, আপনি না গেলে এখানে মিস করবেন। এখানে চলছে বিভিন্ন সময় সাফাইদারের কাজ। সাফাইদার এখানে 24 ঘন্টাই এখানে বলতে গেলে ওনারা কাজ করে যাচ্ছেন, নিজেদের কাজ করে যাচ্ছেন। আমার তো দেখে খুব ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখনকার বলতে পারি, আমি মৌনী অমাবস্যার দিন গেছিলাম। ওই দিন গিয়ে আমি যেটা উপলব্ধি করেছি, ওখানকার প্রথম দিকে টয়লেট ফয়লেট গুলো খুবই পরিষ্কার ছিল। ওখানে যে টেম্পোরারি টয়লেট গুলো করা হয়েছিল খুবই পরিষ্কার ছিল, কিন্তু আস্তে আস্তে সেগুলো মানুষের ব্যবহারের ফলে সেগুলো আস্তে আস্তে অপরিষ্কার হয়ে যাচ্ছে। তাই আপনারা যারা যাবেন একটু মাইন্ডে সেট আপ করে যাবেন। কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো, কিন্তু এইরকম একটা মেলা আপনাকে উপহার পেতে হলে, এমন একটা মেলার আপনাকে অঙ্গীকার নিতে হলে, তাহলে আপনাকে এইসব ছোট ছোট বিষয় তোয়াক্কা না করেই আপনাকে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে আর এগিয়ে যেতে হবে সামনের দিকে। দেখতেই পাচ্ছেন আমরা মহা আনন্দে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম মেলার দিকে। আর আমরা প্রথমে প্রবেশ করেছিলাম কচ্ছপ দ্বার দিয়ে। এরকম ছটার মতো দ্বার আছে, তার মধ্যে আমরা প্রবেশ করেছিলাম কচ্ছপ দ্বার দিয়ে। क्या भीड़। ওই যে ওই ব্রিজটা উঠতে হবে। ও अच्छा। বুঝলে এটা? মনে করবে আমাকে। ओ আরে ওরে রে। यार आवाज মনে রে ভাই, ক্যামেরায় আসছে রে ভাই। ক্যামেরা আসবে না তো, ক্যামেরা আসবে না মনে হয় এটা। ঠিক সময় এন্ট্রি নিয়েছি, হ্যাঁ, আর আমরা এলাম, আটো চললো। ওই ব্রিজে লোক দেখেছো? হ্যাঁ তো কালকে বলতে আছি ভোরে। किन्नी करा खुली दे रही हां खुली मैं तो काम है। আমরা যেদিন
সন্ধেবেলা মেলায় প্রবেশ করলাম। সেদিনই আমরা সন্ধেবেলা টার্গেট নিয়েছিলাম হনুমান মন্দির দর্শন করে নেবার। ওখানে জাগ্রত হনুমানজির মন্দির, যেখানে আপনি দর্শন না করলে একটা বিশাল কিছু দর্শন হবে না বলে মনে হয়। ওখানে হনুমান মন্দিরটা সন্ধেবেলায় দর্শন করে নেবেন, ওখানে ভিড়টা কম হয়। তবে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, হনুমান মন্দির দর্শন করার আগে এখানে জুতো খুলে আপনাকে যেতে হবে। তাই বন্ধুরা, খুবই সাবধান। আমি সেই সাবধানের কথাই বলছি। এখানে জুতো খুলে যারা যাবেন তাদের কিন্তু জুতো চুরি হয়ে যাওয়ার ভয় বিশাল আছে বন্ধুরা। আমি এই কারণেই বলছি, আমি এই ব্যারিকেডের সামনেটাই আমি জুতো খুলে, আমার পুমার জুতো ছিল, আমি পুমার জুতো খুলে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম। সেই জুতো কিন্তু বেরিয়ে আমি পাইনি। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা ওই মন্দির দর্শন করে এসে আমরা শুয়ে পড়েছিলাম এরকম নদীর ধারে। বন্ধুরা, কুম্ভ মেলার আমাদের আজ দ্বিতীয় দিন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে আমরা শাহী চান করব। একবার ভিড়টা দেখুন, সামনের দিকটা প্রচুর ভিড়, ঠিক আছে। এর মধ্যে আমরা চান করব। আর আরেকটা কথা বলার, এই দেখতে পাচ্ছ আমরা এখানটা শুয়েছিলাম এরকম খোলা খোলা এরকম মাঠের উপরে, আর এরকম বালি। আর এই যে আমি এসেছিলাম আর এই দাদার সঙ্গে এসেছিলাম, এখানে একটা ছেলে দেখতে পাচ্ছ, এই ভাইয়ের সঙ্গে আমাদের ট্রেনে আলাপ। কি করে আলাপ হলো, কি হলো সেটাই একটু ভাইয়ের কাছে শুনে নেবো। আর তোমার সঙ্গে কি করে আলাপ হলো তোমার সঙ্গে একটু বলে দাও। আমাদের সাথে আলাপ হয়েছে হাওড়া স্টেশনে, ব্যাগের ডিস্টেন্স দেখতে গিয়ে। আমাদের ব্যাগের দূরত্ব এতটাই বেড়ে গেছিল যে মনের দূরত্ব খুব কাছাকাছি চলে এসেছে। বাকিটা ট্রেনের ইচ্ছা। বাকিটা ট্রেনেতে আলাপ হলো, ঠিক আছে। ভাইয়ের বাড়ি নিউ টাউন। সেই ট্রেনে আলাপ থেকে এখনো পর্যন্ত আমরা একসঙ্গে আছি, এবং কোথায় যাচ্ছি কি করছি সব একসঙ্গে প্ল্যান করে সবকিছু আমরা যাতায়াত করছি, খাওয়া দাওয়া একই রকম ভাবে করছি, ঠিক আছে। যাই হোক, ভাইকে পেয়ে আমাদের অনেক খুব হেল্প হয়েছে। না, না, আপনাদেরকে পেয়ে হেল্প হয়েছে। হ্যাঁ, ভাইয়ের আপনাদেরকে পেয়ে হেল্প হয়েছে। না না না, সেম সেম সেম। আর হ্যাঁ, আর যারা কুম্ভ মেলায় এসে যারা ভাবছো টেন্টে কি হবে, কোথায় থাকবো, কি করব, কি খাওয়া দাওয়া করবো, কিছু ভাবার দরকার নেই। এখানে বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বলতে গেলে এখানে এই বালির চড়ার উপর শুয়ে আর সারা রাতটা কাটিয়ে দিল, ঠিক আছে। আমরাও সেইভাবেই কাটিয়েছি, কোনো অসুবিধা নেই। এখানে শুধু কিছু একটা গরমের একটা কাপড়, কিছু গরমের একটা ওই কি বলবো, এটা ওই ব্ল্যাঙ্কেট টাইপের নিয়ে এলেই হবে, আর কিছু অসুবিধা নেই, ঠিক আছে। আর খাওয়া দাওয়ার এখানে অভাব নেই, এখানে প্রচুর ভান্ডার ফান্ডার আছে, এখানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে কিনেও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর চলুন, আজকে আমরা শাহী চান করবো। চানের কতটা ভিডিও আমি দিতে পারবো জানি না, দেখতে থাকুন আমার ভিডিওটা। তাই কুম্ভ মেলায় এসে একটু ওখানে চা খাবো না তাই কখনো হয়? তাই ঘুম থেকে উঠে স্নান করার আগে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর এখানে বহু মানুষ তাদের নিজেদের আনন্দে, নিজেদের মনের মতো করে হাঁকিয়ে, হারমোনিয়াম বাজিয়ে, তবলা বাজিয়ে, খোল বাজিয়ে তারা নিজেরা গান করছে, আর কত সুন্দর করে একটা তাল দিচ্ছে, শুনলাম। হ্যাঁ জুতো পুরো না এই হ্যালো হ্যালো। তারপর এখানে স্নান করলাম। এখানে স্নানের এতটাই ভিড় ছিল, যার কারণে আমরা যে স্নান করেছি সেই ভিডিও আমরা করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর দেখুন একটা সবচেয়ে ভালো জিনিস, এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের ডাল উপরে ধরে দাঁড়িয়ে আছে একটা লোক। ওই গাছের ডালটা এই কারণেই ধরে দাঁড়িয়ে আছে, ওই ফ্যামিলির হয়তো অনেকজন মেম্বার এই কুম্ভ মেলাতে এসেছিল, তারা স্নান করতে গিয়েছিল। ওই একজন কেউ গাছের ডাল ধরে দাঁড়িয়ে আছে, তারা চান করে যেন নিশারা দেখতে পায় যে ওইখানেই আমাদের লোক আছে। তাই আপনারা যারা অনেকজন যাবে বলে ভাবছেন, 10-12 জন বা 15 জন, 5 জন যাবেন বলে ভাবছেন, তারা এইরকম একটা টেকনিক কাজে লাগাতে পারেন, তাতে আপনার হারিয়ে যাওয়া থেকে একটা হেল্প হবে আমি মনে করি। বা আরেকটা ছোট্ট বলে রাখি, আমিও দেখেছি রাস্তায় হাঁটতে হাঁটতে সামনের দিকে কেউ একটা নিশানা নিয়ে হাঁটছিল, তার পিছন দিকে সবাই তাকে দেখে দেখে হাঁটছিল, তার সেখানেও খুব হেল্প হয়েছে বলে আমার মনে হয়। আর দেখুন রিক্স, এই ব্রিজটা এতটাই ভিড় ছিল, মানুষ সামনের দিকেও এগাতে পারছিল না, পিছন দিকেও এগাতে পারছিল না। তাই মানুষ দেখুন কি রিক্সের সঙ্গে এইভাবে ব্রিজ থেকে নিচে নামছিল।
তাই এমন কিছু কাজ করবেন না যেগুলো আপনার জীবনে বিপদ আনতে পারে। তাই সাবধানে থাকবেন, সাবধানে যাবেন, আর ভালো থাকবেন। তারপর যাই হোক আমরা স্নান করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আর বেশি দূর, বেশি মেলা না না ঘুরেই আমরা প্ল্যান করলাম আজ যাব বারাণসী, যেখানে দেখব কাশী বিশ্বনাথ। তাই ওখান থেকে হাঁটার পথে আমরা এই ভারত সেবাশ্রমের সামনে দিচ্ছিল এই খিচুড়ি ভোগ, খিচুড়ি মানে খিচুড়ি ভোগ, যেখানে আমরা এই খিচুড়ি ভোগটা খেয়েছিলাম। এটা যেন অমৃতের সমান মনে হয়েছিল। আর একটা বলে রাখি, এখানে এই বিতরণটা করছে এতটাই মানুষের চাপ, ঠেসাঠেসি ভিড়, কি বলবো। তাই সাবধানের সঙ্গে এরকম ভান্ডারা থেকে খাবার নেবেন, যাতে আপনার না বিপদ না নেমে আসে। আর দেখুন, দেখুন বাড়ি ফেরার পথে মানুষের এই ভিড়টা আমি ব্রিজের উপর থেকে তুলেছিলাম। এই ব্রিজটা পুরোটাই জাম ছিল কয়েক ঘন্টা ধরে। আর দেখুন মানুষের ভিড় দেখুন একবার। ঠিক এরকম ভাবেই কাটিয়ে আমরা অবশেষে বারাণসী এসে পৌঁছেছিলাম। আমরা বারাণসী এসে এই কাশী বিশ্বনাথ মানে বাবার ধাম, এটা দর্শন করব বলে খুবই একটা উৎসাহ ছিলাম। তাই রাত্রিবেলায় ট্রেন ধরে আমরা চলে এসেছি। রাত্রিবেলা না ঘুমিয়ে ভোর 4টের সময় পৌঁছে গেছি বারাণসী কাশী বিশ্বনাথ ধামে। দেখুন, এসেই এই মণিকঞ্চনা ঘাটে এসেই যেটা দেখলাম, এখানে মানে যে শ্মশানটা আছে, এই শ্মশানে কোনোদিন চিতা নেভে না, সারা জীবন নাকি জ্বলছে এই চিতা। আমি তো দেখে অবাক হলাম। আর এটা আমি দেখেছিলাম, এটা খুব দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল, আমার খুব ভালো লেগেছে। আর আপনাদের এই পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা ছোট টিপস দিয়ে রাখি, যারা বারাণসী হয়ে বাড়ি ফিরবেন বলছেন, কাশী বিশ্বনাথ দর্শন করবেন ভেবেছেন, কাশী বিশ্বনাথে আসার সময় একটা ছোট্ট জিনিস বলে রাখি, যারা আসবেন কাশী বিশ্বনাথ দর্শনে, আপনারা ওই রাস্তা দিয়ে একটা লাইন দিচ্ছে, অত বড় লাইন দিতে যাবেন না। আপনারা ওই রাস্তার লাইনের পাশ দিয়ে হেঁটে হেঁটে এসে আপনারা এই মণিকাঞ্চনা ঘাটে ঘাটে চলে আসুন। এখানে এসে স্নান করে নিন। এই মণিকাঞ্চনা ঘাটের মানে মন্দিরের পিছন দিক দিয়ে একটা লাইন লাইন হচ্ছিল, যে লাইনটা খুবই ছোট ছিল। আপনারা এই লাইনটা নিতে পারেন, এখানে আপনার লাইন কম ঠেলতে হবে বলে আমার মনে হয়। যাই হোক বন্ধুরা, আজ আজ আছি আমরা মণিকাঞ্চনা ঘাটে। আজ আমাদের ট্রিপের 3য় দিন। এই যে কূপটা দেখতে পাচ্ছেন, এই কূপটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা কূপ। এখানে শিবদুর্গের একটা ঘটনা ঘটেছিল, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি খুব ভালো লাগবে আমার। যাই হোক বন্ধুরা, আমরা ভোর 4:30 দিক করে, পৌনে 5টার দিক করে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করে নিয়েছিলাম। দর্শন করে স্নান পান করে আমরা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম। কাশী বিশ্বনাথ বাবা ধাম দর্শন করে আমরা সময় নষ্ট না করে আমরা বেরিয়েছি 3 দিন হলো। আমরা এবার বাড়ি ফেরার অবস্থা বেজে গেছে, বাড়ি ফিরবো আমরা। তাই ডিডি উপাধ্যায় মানে বারাণসী থেকে ডিডি উপাধ্যায় স্টেশনে চলে এসেছিলাম, ওখান থেকে কুম্ভ মেলার ট্রেনগুলো ধরার জন্য।
তাই এখানে আমরা চলে এসে কুম্ভ মেলার ট্রেন ধরি এবং খুব সাবধানের সঙ্গে আরামসে ভালোভাবে বাড়ি পৌঁছে যাই। তাই যারা প্ল্যান করছো অবশ্যই আছো আর কুম্ভ মেলা একবার ঘুরে যাও, তার সঙ্গে ছোটোখাটো ট্রিপ একটা রাখতেই পারো, সেখান থেকে ঘুরে যাও। ট্রেনে খুবই ভিড় হচ্ছিল, তাই খুব সাবধানের সঙ্গে ট্রেনে উঠবে, সাবধানের সঙ্গে যাতায়াত করবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। এটা পুরো ভিডিওর মাধ্যমে আশা করি বলতে পেরেছি কম খরচে কীভাবে যাবে, কোথায় থাকবে, কী করবে, আপনার কিছু প্রবলেম হবে না এইটুকু আমি বলতে পারি। বেরিয়ে পড়তে হবে শুধু একটা। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থেকেও পাশে থেকো। আর ভিডিওটি বেশ শেয়ার করে দিও যারা এখনও প্ল্যান করেই রেখেছো, প্ল্যানটা সাকসেস করেনি, যে কুম্ভ মেলা যাবো করে এইভাবেই কেটে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি। তারা অবশ্যই বেরিয়ে পড়ো, কিছু সমস্যা হবে না। চলো টাটা, হরে কৃষ্ণ। সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি পুরোটা দেখার জন্য। আর এরকম সবুজ মাঠ দেখতে দেখতে আমরা অবশেষে কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশন, মানে প্রায় 9 ঘন্টা জার্নি করে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গিয়েছিলাম। আপনারা যান, ভালো লাগবে। চলো টাটা, এখানে জানাই বিদায়। আর কুম্ভমেলা 144 বছরে একবার, আর আসবে না, তাই বেরিয়ে পড়ুন। টাটা, হরে কৃষ্ণ।